আমাদের ভিতরে বদভ্যাস রয়ে গেছে একটি, সেটা হলো হুটহাট আমরা অ্যান্টিবায়োটিক এনে খাই। কেন অ্যান্টিবায়োটিক আমরা কেন এনে খাবো, এবং আমরাই বা ফার্মেসিতে গিয়ে কেন অ্যান্টিবায়োটিক চাবো, বা ফার্মেসি ম্যান, একজন ফার্মাসিস্ট বা কেমিস্ট কেন আমাকে অ্যান্টিবায়োটিক দিবে? তার তো অ্যান্টিবায়োটিক দেওয়ার অনুমতি নেই। আমরা অ্যান্টিবায়োটিক খাওয়া আজই বন্ধ করে দিই। একটা অ্যান্টিবায়োটিক খাওয়ার জন্য অবশ্যই রেজিস্টার্ড ডাক্তারের শরণাপন্ন হতে হবে। ওটিসি ড্রাগ যেগুলি রয়েছে সেগুলি বাদে একজন ফার্মাসিস্ট কখনোই অ্যান্টিবায়োটিক সাজেস্ট করতে পারবে না। এজন্য ভাই আমরা সচেতন হই। আমরাও অ্যান্টিবায়োটিক নিব না, বা যে কোনো দোকান থেকে হুটহাট গিয়ে অ্যান্টিবায়োটিক কিনে খাবো না। অ্যান্টিবায়োটিক শরীরকে অনেক ক্ষতিগ্রস্ত করে দেবে। আমরা আজ হয়তো বুঝতে পারছি না, কিন্তু একটা সময় দেখবেন আমার শরীরে যে কোনো রোগ হয়েছে, সহজে সুস্থ হচ্ছি না, বা কোনো ওষুধ আমার শরীরে কাজ করছে না, এটা অ্যান্টিবায়োটিকের প্রয়োগের কারণে। তাই আসুন, রেজিস্টার্ড ডাক্তার ছাড়া আমরা কারো কাছ থেকে অ্যান্টিবায়োটিক বা কোনো ধরনের ওষুধ আমরা নিয়ে খাবো না। আমি মোহাম্মদ রুহুল আমিন আপনাদের সঙ্গে আছি, অতিথি ছিলাম, এখন আছি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবো। দোয়া করবেন যাতে সবাই ভালো থাকে, আমরাও ভালো থাকি। আমরা চাই একটা সুন্দর সুস্থ বাংলাদেশ গড়তে। আল্লাহ হাফিজ।